হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব রাজ চক্রবর্তী পরিচালিত আপকামিং নতুন বাংলা ছবি বাবলির ট্রেলারের, যেটা কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে। কেমন লাগলো আমার এই ট্রেলারটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, রাজ চক্রবর্তী অনেকদিন বাদে কিন্তু একটু ডিফারেন্ট জ্বর ট্রাই করছেন, যদিও এই জ্বরটা তার জন্য মানে নতুন কিছু নয়, কারণ তার যে চিরদিনই তুমি যে আমার, সেটা একটা কিন্তু বলতে পারো যে ওয়ান অফ দি মানে বলতে পারো যে এখন ওয়ান অফ দি হিট একটা লাভ স্টোরি রিসেন্ট টাইমে তৈরি হওয়া। তো লাভ স্টোরি বা এই ধরনের রোম্যান্স এই জ্বরে কিন্তু তার অনেক মানে দক্ষতা রয়েছে, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার সাথে যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে বুদ্ধদেব গুহর এই কালজয়ী উপন্যাস, যেটা নাম হচ্ছে বাবলি। এবং এই উপন্যাসটা যারা পড়েছো তারা ডেফিনেটলি জানো যে এই বাবলির মানে ক্যারেক্টারটা, এর কতগুলো শেডস রয়েছে, কী কী ডাইমেনশন রয়েছে, এবং অভির সাথে তার সম্পর্ক, এবং তারপরে যে তৃতীয় মানে ত্রিকোণ প্রেমের যে অ্যাঙ্গেলটা তার বান্ধবীর সাথে, এই পুরো বিষয়টা মানে এতটাই মানে ফ্যান্টাসাইজ করে লেখা মানে বুদ্ধদেব গুহর ইটসেলফ, এটা মানে গল্পটা শুধু কেউ পড়ে গেলেই লোকের শুনতে ভালো লাগবে এরকম। তো সেটাকে যখন সিনেমায় নিয়ে আসা হচ্ছে, ডেফিনেটলি এক্সপেকটেশন মানে বাড়বে। এবং যেটুকু গান মানে বলতে পারো যে কটা গান রিলিজ করেছে, যেটা টিজার রিলিজ করেছিল, এবং যেভাবে অভি এবং দময়ন্তী মানে বাবলিকে যেভাবে মানিয়েছে কাস্টিংয়ে, আমার কিন্তু এক্সপেকটেশন ভীষণ বেড়ে গেছে। যাই হোক, চলে আসি ট্রেলারের কথায়। ট্রেলারের দেখো কয়েকটা জিনিস বলবো, সেটা হচ্ছে ট্রেলারের মধ্যে কিন্তু প্রচুর স্পয়লার রয়েছে। আমি অন্তত এক্সপেক্ট করেছিলাম যে ওরা যখন ডিমাপুর থেকে যখন মানে কোহিমার দিকে যখন যাচ্ছে, সেই যে ওদের গাড়ি খারাপ হয়ে যাওয়ার পরে রাত্রিবাস করছে যে জায়গাটা একটা ঘরের মধ্যে, যেটা একটা পরিত্যক্ত ঘর, ওই জায়গাটা আমি মানে আমি এক্সপেক্ট করেছিলাম যে ওই জায়গাটাকে অন্তত রাখা হবে, যাতে ওটা হলে গিয়ে মানুষ ডিসকভার করে যে ওই সিনটা কীরকম হতে চলেছে। কিন্তু এখানে একটা অদ্ভুত ধরনের একটা জঙ্গল, একটা টেন্ট টাইপের বানিয়ে দেওয়া হয়েছে, মানে জঙ্গলের সমস্ত ওই মানে সমস্ত মৃত পশুদের আর কি মুখ টুক লাগিয়ে একটা অদ্ভুত ধরনের জিনিস বানানো হয়েছে, যেটা গল্পের সাথে কোনো মিল নেই। এটা একটা বিষয়। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে বাবলির ক্যারেক্টারটা বুদ্ধদেববাবু এমনভাবে লিখেছিলেন যে তার প্রতি তোমার প্রথমেই একটা স্নেহ বলো, ভালোবাসা বলো, একটা মমতা বলো ক্রিয়েট হয়ে যাবে। কারণ প্রথমেই কিন্তু গল্পের শুরুতেই বলে দেওয়া হয়েছে যে বাবলির কিন্তু বাবা মা নেই, সে কিন্তু কাকা কাকিমার কাছে থাকে দিল্লিতে, এবং তারা কিন্তু ইম্ফলে ঘুরতে এসছে তার মাসি মেসমশাইয়ের কাছে। এখানে কিন্তু প্রথমেই যেটা দেখিয়ে দেওয়া হলো, যেটা মানে শুরুতে দেখানো হলো যে যখন অভির সাথে ওর ইন্ট্রোডাকশনটা হচ্ছে, তখন কিন্তু বলছে মা মরা মেয়ে, এই কথাটা কিন্তু বলছে না, বলছে আমার মেয়েকে নিয়ে যেও। তো এটা জানি না মানে গল্পে এটা মানে একটা ডিরেক্টরের লিবার্টি থাকে গল্প চেঞ্জ করার, কিন্তু এই চেঞ্জেসটা কিন্তু আমার মনে হয় খুব ভারী পড়বে যদি এখানে আলটিমেটলি দেখানো হয় বাবলির বাবা মা আছে, যেটা কিন্তু গল্পের সাথে একেবারেই যাচ্ছে না। কারণ বাবলির কিন্তু বাবা মা থাকতে পারে না, বাবলির কিন্তু সেই জায়গাটা থেকেই বাবলির স্ট্রাগলটা শুরু, এবং সেই জায়গাটা থেকেই কিন্তু একটা সিম্প্যাথি ক্রিয়েট হবে। গল্প যারা পড়েছো আই গেস তারা নিশ্চয়ই এটা জানো যে তার প্রতি একটা আলাদা সিম্প্যাথি ক্রিয়েট হবে। সে যেটা যেটা সে চায় না যে আমার বাবা মা নেই বলে আমার জন্য আলাদা করে কেউ ইয়ে করুক। তো এইভাবে কিন্তু গল্পটা এগোয়। তো সেই জায়গাটা কিন্তু মানে আমার মেয়েকে সাবধানে নিয়ে যেও, এই ডায়লগটা কিন্তু ভীষণ কানে বাজলো আর কি, মানে যেটা একদম শুরুর দিকে দেখানো হচ্ছে। তো মানে এটা একটা বিষয়, সৈনী সেনগুপ্তর বোধহয় ডায়লগটা রয়েছে যেটা। যাই হোক, আর ওভারঅল যেটা বলবো সেটা হচ্ছে যে গল্পের খাতিরেও আমি বলবো যে যে থার্ড ক্যারেক্টার সূর্য সেনী যে ক্যারেক্টারটা প্লে করছে, সেই ক্যারেক্টারটার ইম্পর্টেন্স আছে, ডেফিনেটলি আছে, কিন্তু সেটা ওদের রোম্যান্সের মধ্যে কিন্তু একটা সন্দেহ তৈরি করবে, কিন্তু এতটাও গুরুতর নয়। মানে এখানে একটা আমি দেখলাম ডায়লগ রয়েছে, যেখানে রয়েছে যে ও যদি আসতো তাহলে ওকে কোথায় শুতে দিতে, দ্যাট শর্ট অফ মানে অতটা মানে ডিপে গিয়ে দেখানো জিনিসটাকে এই গল্পটার মধ্যে কিন্তু না। এই গল্পটার কিন্তু এসেন্সটাই হচ্ছে এটাই যে এরা দুজনেই দুজনকে ভালোবাসে, পছন্দ করে, অথচ কেউ এক্সপ্রেস করতে পারছে না। দ্যাট ইজ দি মেন পয়েন্ট আমার যেটুকু মনে হয়েছে এই উপন্যাসটা পড়ে, যে তার এই গল্পের এসেন্সটা কিন্তু ওই জায়গাটায়। তো এখানে তৃতীয় চরিত্রটা কিন্তু অনুঘটকের কাজ করবে দুজনকে কাছে নিয়ে আসার জন্য, মানে এমনটা নয় যে এটা বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু ট্রেলারটা যেরকম দেখে মনে হচ্ছে যেন এটা একটা বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু একটু মানে ডেফিনেটলি একটু চিন্তা বাড়িয়ে দিল, কারণ আমার কিন্তু এক্সপেকটেশন খুব হাই এই ছবিটাকে নিয়ে। কারণ শুভশ্রীর পারফরমেন্স ডেফিনেটলি মানে ম্যাচ আপ করবে এই ক্যারেক্টারটাকে, এবং সাথে এখানে আবিরের ক্যারেক্টারটা ভীষণ মানে ভালো কাস্টিং, যদি বলতে হয় কাস্টিং দারুণ হয়েছে, গান ওয়ার্ক করছে, তারপরে যদি ছবিটা ওয়ার্ক না করে বিকজ অফ দি স্টোরি মানে ন্যারেশন বা স্ক্রিন প্লে, তাহলে কিন্তু ব্লান্ডার হয়ে যাবে। এনিওয়েজ, তোমাদের টেক কি আমাকে জানিও কমেন্টে এসে। যদি এই ভিডিওটার কোনো কিছু ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।